भारतीय कार्यकर्ताओं ने सिलीगुड़ी डंपिंग ग्राउंड का किया निरीक्षण। भारतीय जनता पार्टी के सिलीगुड़ी सांगठनिक जिला अध्यक्ष अरुण मंडल, नगर निगम के विरोधी पक्ष नेता अमित जैन, भारतीय वार्ड पार्षदों और अन्य पदाधिकारियों ने सिलीगुड़ी डंपिंग ग्राउंड का दौरा किया। आज भाजपा ने सिलीगुड़ी सांगठनिक जिला अध्यक्ष अरुण मंडल, नगर निगम के विपक्ष के नेता अमित जैन, भाजपा वार्ड पार्षदों व अन्य पदाधिकारियों ने डंपिंग ग्राउंड का दौरा किया है। इसके बाद उन्होंने वहां स्थानीय लोगों की समस्याएं सुनी। सिलीगुड़ी शहर धुएं से ढक गया है क्योंकि कूड़ा घर में बार बार आग लग रही है। उन्होंने कहा कि समस्या का शीघ्र समाधान किया जा रहा है क्योंकि शहर वासियों को सांस लेने में गंभीर समस्याएं झेलनी पड़ रही है। उन्होंने बेटी के इस्तीफे की भी मांग की। দেখুন, তৃণমূলের প্রথম বোর্ড শিলিগুড়িতে যখন তৈরি হয় গৌতম দেব বলেছিলেন মানুষের সব সমস্যার সুরাহা হবে, কিন্তু আমরা আজকে কি দেখছি যে মাননীয় গৌতম দেব মেয়র হয়েছেন শিলিগুড়ির, মানুষকে বিশুদ্ধ নিঃশ্বাস নেবার অক্সিজেন দিতে পারছে না। এই যে মানুষকে শ্বাস নেওয়ার বিশুদ্ধ শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিতে পারছে না, তার জন্য গৌতম দেবের পদত্যাগ করা সবার আগে উচিত। আজকে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে আপনারা দেখছেন কিভাবে ধোঁয়া উঠছে। এই ধোঁয়া সারা শিলিগুড়ির সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ছে। প্রত্যেক দিন মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। শ্বাসকষ্টজনিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। প্রতিদিন নার্সিংহোম, হসপিটালে এই শ্বাসকষ্টের জনিত রোগ নিয়ে মানুষ যাচ্ছেন। এখানকার স্থানীয় যেসব এলাকা, আশপাশের এলাকা আছে, তাদের মাটির যে লেয়ার, সেই লেয়ারে এখানকার দূষিত পদার্থ মিশে গেছে। বাড়ির যে কুয়ার জল, সেই কুয়ার জলও তারা খেতে পারছে না। কোটি কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্বচ্ছ ভারত প্রকল্পের নামে এখানে আসছে। শুধুমাত্র এই কর্পোরেশনের নেতারা, তৃণমূলের নেতারা পকেটে বুঝে একজন হাজার কোটি টাকার মালিক হচ্ছে, আর কাজের কাজ কিছু করছে না। আজকে এখানে শিলিগুড়ির মানুষদের ভুগতে হচ্ছে। তাই শিলিগুড়িতে যে প্রত্যেক দিন সন্ধ্যা হলে, দুপুরের পর যে এই যে ধোঁয়ার শহরে পরিণত হচ্ছে, তাই আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ডাম্পিং গ্রাউন্ডে এসছি দেখতে এবং বলতে এসছি যে মাননীয় গৌতম দেব, আপনি শিলিগুড়ির মানুষকে, শিলিগুড়ির নাগরিকদের একটু বিশুদ্ধ শ্বাস নেওয়ার অধিকার দিন, না হলে নিজেকে কর্পোরেশনের মেয়র থেকে পদত্যাগ করুন। এইটুকুনি আজকের বলার। 100% ব্যর্থ। এই পুরো বোর্ড কি করেছে বলুন তো? এই পুরো বোর্ড যানজটের কোনো সমস্যা করতে পেরেছে? এক সময় ছিল যখন বামপন্থীরা ছিল, রিস্কার শহর, রিস্কার নগরী বলা হতো, এখন টোটোর নগরী বলা হয়। কি করেছেন? কোনো একটা টোটোর দোকান বন্ধ করতে পেরেছেন? আজকে যেখানে যেখানে নিচ দিয়ে খুঁড়ে রোডগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, মাটি পর্যন্ত ভরা হচ্ছে না। মানুষের সেই ধুলো বালিতে মানুষকে কষ্ট করতে হচ্ছে। কি করছেন মেয়র গৌতম দেব? যানজটের সমস্যা যেমন আছে শিলিগুড়িতে, তার সাথে সাথে আমাদের যে ফুটপাত দখল কমছে, বাড়ছে। কোনো রাস্তায় তিনি ফুটপাত উন্মুক্ত করছেন, আবার এই এসএফ রোডে নিয়ে তিনি ফুড স্ট্রিটের নামে তিনি ফুটপাত দখল করাচ্ছেন। আমরা ভেবেছিলাম যে এসএফ রোড বড় হচ্ছে মানে আগামী দিনে এসএফ রোড ভালো হবে। ভারতীয় জনতা পার্টি আজকে আপনাদের সবার সামনে বলছে, বিরোধী দলনেতাকে সামনে রেখে, যেদিন ভারতীয় জনতা পার্টির এই পুরো বোর্ড তৈরি করবে, তারপরের দিন এসএফ রোডকে জীবিত করার জন্য এসএফ রোডের যে ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের অংশ ভেঙে নতুন করে এসএফ রোডকে জীবিত করা হবে। এবং গৌতম দেব সেই জায়গায় গিয়ে স্ট্রিট ফুডের নামে সেই রাস্তাগুলোকে দখল করে নিজেদের পকেটে পয়সা গুচ্ছেন এবং হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন। আমরা কি দেখছি? যত্রতত্র ফাস্ট ফুডের দোকান হচ্ছে, বিরিয়ানির দোকান হচ্ছে। কারা বিরিয়ানির দোকান করছে? কোথার থেকে আসছে এই বিরিয়ানি দোকানের লোকরা? তাদের কি লাইসেন্স আছে, কি কাগজ আছে? দেখছে কর্পোরেশন থেকে? কিচ্ছু বলছে না। যদি জিজ্ঞেস করেন বলবে এ দেখবে, সে বলবে তার কথা। কিন্তু আমাদের কাছে খবর আছে
যারা এই ফাস্ট ফুডের বিরিয়ানির দোকানগুলো করছে, সেই বিরিয়ানির সাথে ড্রাগ মেশানো হচ্ছে এবং সেই ড্রাগকে মানুষ অ্যাডিক্ট হচ্ছে এবং ড্রাগের নেশায় অজানাতেই নেশাগ্রস্ত হচ্ছে। আজকে শিলিগুড়িতে ড্রাগ পাচারকারীদের প্রাধান্য পেয়েছে। কাদের জন্য? তৃণমূলের জন্য। শিলিগুড়িতে যারা ড্রাগ পাচার করছে, যাদের ধরা পড়ছে, যেসব লিঙ্কম্যানরা, তারা কারা, কোন সমাজের মানুষ, তা দেখলেই পরিষ্কার হয়। কিন্তু রাজ্যের সরকার, শাসক প্রশাসন কেউ কিছু ব্যবস্থা নিচ্ছে? আর গৌতম দেবকে বলবো কি, যে শহরে ডেপুটি মেয়রই সুরক্ষিত নয়, যে শহরে ডেপুটি মেয়র বেরোতে পারেন না, তিনি আক্রান্ত হন, তাকে থানায় বসে থেকে দোষীদেরকে অ্যারেস্ট করাতে হয়, সেই গৌতম দেবের কাছে চাওয়ারই বাকি আছে। এটুকুনি শুধু বলবার। बस मुकेश थ्याङ्क यू। के भयो तिमीलाई? खै सर 3 तला सिँढी चढेर आएको, म त थाकेर मर्न आँट्यो। अचम्म छ तिमीलाई है, यो उमेरमा तिम्रो यो हालत छ। मेरो एजमा पुग्दा के हुन्छ होला भन त? यो खाऊ हो, एनर्जी पाउँछ। एनर्जी गमी सेवन गरेपछि म फिट छु। उपलब्ध छ सुमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर, सुमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक। Welcome to Ganpati Dwarika Gallery, a world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. सर, डिजाइन रेडी है सर। आप बताइए हाइट कितना रखना है सर? सर करोना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homeland, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.